আসসালামু আলাইকুম। আমি আসিফ আহমেদ। আমি কালি লিনাক্স অপারেটিং সিস্টেম শেখার চেষ্টা করতেছি। এর জন্য আমি যা শিখতেছি তার একটা ভিডিও রিভিউ তৈরি করতেছি। আজকে আমি বেশি কিছু না, অল্প কিছু কালি লিনাক্স টার্মিনালের বেসিক কিছু কমান্ড রান করার চেষ্টা করব, যেগুলো আমি অতীতে শিখেছিলাম। এই কমান্ডগুলো দিয়ে মূলত কি করা যায়, একটা ডিরেক্টরি এবং ফাইল ব্রাউজিং করা যায়। অর্থাৎ আপনি কোন ডিরেক্টরিতে আছেন, কোন ডিরেক্টরিতে যেতে চান, কোথায় আছেন, কী কী ফাইল আছে সেগুলো দেখা যায়। তারপর একটা নতুন ফোল্ডার তৈরি করব, একটা কেন কয়েকটাই করব, ফোল্ডার তৈরি করব। আবার ফোল্ডার তৈরির বিষয়গুলো দেখব। একটা ফাইলে কিভাবে টেক্সট অ্যাড করা যায়। তারপর ফাইল রিনেম করব এবং কপি করব। ফাইল রিনেম করার মাধ্যমেও কালি লিনাক্সে একটা ফাইল হাইড করা যায়। আবার এই হাইড ফাইলটাকে কিভাবে পড়া যাবে সেই বিষয়টা জানার চেষ্টা করব। আচ্ছা, দেখি আমরা ভিডিওতে কি কি রাখতে পারি। আমি এই সবগুলো বিষয় ভুলে গেছি, যতদূর সম্ভব খেয়াল করার চেষ্টা করব। চলুন আমি আমার অপারেটিং সিস্টেমে লগ ইন করি। কই এখানে ASIF। আমরা টার্মিনাল 1 নাম্বার, আমরা যদি এখানে হোম দেখি, তাহলে আমাদের এখানে ক্লিক করার পর আসতে হচ্ছে আসিফে কি কি আছে দেখার জন্য এখানে ঢুকতে হচ্ছে। তারপর গোয়ের মাঝে কি কি আছে সেটা দেখার জন্য ঢুকতে হচ্ছে, ক্লিক করে করে ঢুকতে হচ্ছে। আমরা এগুলা কমান্ড ইয়ার মাধ্যমেই করতে পারবো, মানে নতুন একটা ডাইরেক্টরি তৈরি করতে পারবো। টার্মিনালের সাহায্যে এই কাজগুলো করতে পারবো। চলুন তাহলে আমরা শুরু করি। আমি আমার টার্মিনালটা ওপেন করে নেই। আচ্ছা, আমি শুরু করি। কন্ট্রোল শিফট প্লাস লেখা ভালোই বড় হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখি যে আমাদের এখানে কি কি ডাইরেক্টরি আছে। ls। আচ্ছা, আমরা প্রথমে দেখে নিই যে আমরা কোন ডাইরেক্টরিতে আছি সেটা দেখার জন্য আমরা ব্যবহার করি pwd কমান্ড। আমি হোমে আছি, আসিফের হোমে আছি। তাহলে আমি যদি দেখতে চাই এখানে আমার কি কি ডাইরেক্টরি আছে, এখানে আমার আসিফ আছে, ডকুমেন্টস আছে, গো আছে। যেহেতু আমরা আলাদাভাবে শিখতেছি, আমরা একটা আলাদা ডাইরেক্টরি তৈরি করে নিই, যেটার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারবো। ফাইল তৈরি করব, টেক্সট তৈরি করব। হ্যাঁ, এটা একটা কমান্ড রিভিউ হয়ে যাবে যে আমি একটা ডাইরেক্টরি কিভাবে তৈরি করতেছি। mkdir ম্যাক ডাইরেক্টর, কি ডাইরেক্টরের নাম দেই, ল্যাপটপ abc ইন্টার। তাহলে এখন যদি আমি চেক করি যে ls, দেখেন আমার এখানে abc নামের একটা ডাইরেক্টরি তৈরি হয়ে গেছে। আমি যদি এখন abc তে যেতে চাই, তাহলে আমি কি করব, cd, তারপর এই যে টিল্ডেড সাইন ইউজ করব, ব্যাকস্ল্যাশ, তারপর আমি কোথায় যাব, abc-তে যাব, abc-তে যাব। এখন আমি যদি pwd আবার ইউজ করি, তাহলে দেখাবে আপনি কোথায় আছেন, আপনি হোম আসিফের abc ডাইরেক্টরিতে আছেন, clear। এটা আমরা এইখানেও দেখতে পাবো, এই যে abc, তাহলে এখানে আসি। আমি যদি ব্যাক আসতে চাই যে abc থেকে আমার হোমে ফেরত আসবো, তাহলে আমি জাস্ট cd লিখবো আর করব, তাহলে আমাকে ফেরত নিয়ে আসবে ls। দেখেন ফেরত নিয়ে আসছে। তো আমি যাব আবার যে ওই abc ডাইরেক্টরির ভিতরে যাব। abc ডাইরেক্টরির ভিতরে যাওয়ার জন্য আমরা ব্যবহার করব cd টিল্ডেড সাইন স্পেস abc ls। আমি কোথায় আছি, pwd, হ্যাঁ pwd মধ্যে আছে। আর ls কমান্ড দেওয়ার পরে কিছু আউটপুট আসলো না, কারণ আমাদের এই abc-র ভিতরে কোনো কিন্তু ফোল্ডার অথবা কিছু নাই, ফাঁকা। তার জন্য কিছু আমাদের আউটপুট আসে নাই। আমরা যদি এখানে একটা ফোল্ডার তৈরি করি, clear, আমরা এখন একটা ডাইরেক্টরির ভিতরে একটা টেক্সট ফাইল যদি তৈরি করতে চাই, তাহলে আমরা লিখব
ক্যাট 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 দিয়ে ফাইল নেম, ডাইরেক্ট ফাইল নেম কি এ ডট টেক্সট, ঠিক আছে, নট সার্চ ফাইল ইন ডাইরেক্টরি, ও সরি ক্যাটের মাধ্যমে তৈরি করা হয়, তাহলে ডাইরেক্টরি তৈরি মানে দেখা হয়, ডাইরেক্টরি ঢুকা হয়, তাহলে ক্যাট নতুন কমা ফাইল তৈরি করার জন্য, হ্যাঁ আমার গ্রেটার দেন চিহ্ন ইউজ করতে হবে, আমি ভুলে গেছি, ক্যাট এই যে গ্রেটার দেন সাইন, তারপর আমি যদি লিখি এ ডট টেক্সট, তাহলে আমার এই ফাইলটা তৈরি হয়ে গেছে। যদি এরকম হয়, বলতেছে যে আপনি যে এ ডট টেক্সটের মধ্যে যে ফাইলটা তৈরি করলেন এটার মাধ্যমে কি রাখবেন, এটাতে আমি যদি লিখি মাই নেম ইজ আসিফ AHMED আহমেদ, শিফট এন্টার, তারপরে যদি দেন I am dash years old, তাহলে আপনি এইভাবে কিছু ইনফরমেশন লেখার পর যদি আপনার মনে হয় যে আপনি ডান হয়ে গেছেন, আপনার আর ইনফরমেশন অ্যাড করার প্রয়োজন নাই, তাহলে আপনি কন্ট্রোল ডি প্রেস করার মাধ্যমে বলতে পারেন টার্মিনালকে কালিকে যে আমার হয়ে গেছে, এই যে আসতেছে না কেন, কন্ট্রোল ডি, হ্যাঁ হয়ে গেছে, CLEAR ক্লিয়ার যদি করি, সরি একটু প্রবলেম হচ্ছে, সরি আমি একটু পরে আবার আসতেছি। আচ্ছা কোনো বিষয় না, আমাদের এই টার্মিনালের প্রবলেম হচ্ছে, আমরা অন্য টার্মিনাল ওপেন করি, আমি এরকম প্রবলেম ফেস করি নাই আগে কখনো। আচ্ছা আবার নতুন টার্মিনালে চলে আসছি, কন্ট্রোল শিফট প্লাস, এখন আমি যাব কোথায়, আমার ABC ডাইরেক্টরিতে যাব, তার জন্য আমি লিখব CD কমান্ড লিখবো, চলে যাব। এখন যদি আমি ls দিই তাহলে আমি দেখব এখানে a.text নামের একটা ফাইল আছে, আমি এই ফাইলটাকে যদি পড়তে চাই তাহলে আমাকে ওই ক্যাট লিখতে হবে, a.text লিখতে হবে, তাহলে আমার ফাইলটা ওপেন হয়ে যাবে। এখানে আমার মাই নেম ইজ আসিফ আহমেদ অ্যাড হয়েছে, পরের লাইনটাকে আমি অ্যাড করতে পারি নাই। যাই হোক, আমাদের এটা একটা শর্ট প্রসেস আছে, যে আমি যদি ডাইরেক্ট লিখি যে echo তারপর এইখানে যদি লিখি এইখানে যদি আমি এখন ইনফরমেশন দেই, আমার মাই নেম ইজ আসিফ, আই এম ড্যাশ ড্যাশ years old, তারপর যদি আমি ক্লোজ করি, মানে আমার এই ইনফরমেশনগুলো যাবে ইকোতে, ইনফরমেশনটা যাওয়ার পর আমি একটা গ্রেটার দেন চিহ্ন ইউজ করব, গ্রেটার দেন সাইন ইউজ করব, তারপর আমি আমার ফাইলের নাম দিতে যাই যে b.text, হ্যাঁ তাহলে আমি যদি এখন দেখতে চাই ls, এখানে আমার দুইটা ফাইল তৈরি হয়েছে, একটা হলো btext, একটা হলো a.text, একটা হলো b.text। আমি যদি b.textটা ওপেন করি ক্যাট স্পেস b.text, তাহলে দেখবেন যে এখানে আমার ওই ইনফরমেশনটা দেখাচ্ছে যেভাবে আমি লিখেছিলাম। এটা হলো এটা ফাইল তৈরি করা এবং ফাইল দেখার সিস্টেম। এখন আমি যদি ফাইলটাকে রিনেম করি বলতে রিনেম করার জন্য আমরা ব্যবহার করি যে এমভি স্পেস, এমভির মাধ্যমে কোনো কিছু রিনেম করা হয়। আমি রিনেম করব কাকে, b.textকে আমি রিনেম করব, রিনেম করার পর আমার এটার নতুন নাম হবে কি .b.text, মানে আমি শুধু এই যে b.text ফাইলটার সামনে একটা ডট লাগাই দিছি, তাহলে আমার কি হবে, আমি যদি এন্টার করি দেখেন, আর এখন যদি আমি চেক করি এই ডাইরেক্টরি, শুধু আমার a.text, আমি এর আগে যখন ls দিছি তখন a.text দেখাচ্ছে, b.text দুইটা ফাইল দেখাচ্ছে, টেক্সট ফাইল দুইটা দেখাচ্ছে, কিন্তু এখন আমি রিনেম করলাম b.text ফাইলটার সামনে শুধু একটা ডট লাগাই দিলাম, তারপর b.text নতুন নাম করলাম, এখন কিন্তু আমার দেখাইতেছে না যে এখানে একটা a.text ফাইল, b.text ফাইল নাই, মানে আমার ফাইলটা কি হিডেন হয়ে গেছে। তাহলে এই হিডেন ফাইলটা দেখার জন্য আমরা কি কমান্ড ইউজ করি,
হিডেন ফাইলটা দেখার জন্য যে ls কমান্ডের মাধ্যমে আমরা যে কোনো দেখি, যে কোনো ধরনের ফাইল ডাইরেক্টরি খুঁজে পাওয়া যায় clear, কিন্তু আমাদের একটা হিডেন ফাইল আছে, এটার মধ্যে একটা হিডেন ফাইল আছে, সেটা দেখার জন্য আমরা ইউজ করি, আমি জানি না যেখানে হিডেন ফাইল আছে কিনা, তার জন্য সবসময় ls কমান্ড ব্যবহার না করে ls স্পেস ডট এ এই কমান্ডটা ব্যবহার করা হয়। এখন দেখেন আপনাকে দুইটাই দেখাচ্ছে যে a ডট টেক্সট আর ডট বি ডট টেক্সট নামের একটা ফাইল আছে। আপনি এখন বুঝলেন যে এখানে একটা হিডেন ফাইল ছিল। হিডেন ফাইল দেখার জন্য আমার কমান্ড হলো ls এত। এখন আমি হিডেন ফাইলটা যদি পড়তে চাই, যে আমি এই হিডেন ফোল্ডারটা পড়বো, কিভাবে পড়বো? সেম প্রসেস, cat ডট বি ডট টেক্সট, দেখেন ওপেন হয়ে গেছে। আমরা চাইলে আবার এই যে বি ডট টেক্সট ফাইলটাকে আবার রিনেম করে দেখতে পারবো, যে স্বাভাবিক একটা ফোল্ডারে নিয়ে আসতে পারবো। সেটার জন্য আমাদের আবার ওই রিনেম করতে হবে, এমভি কি করতে হবে, বি ডট টেক্সটকে আমি রিনেম করব, কিসে রিনেম করব? শুধু বি ডট টেক্সটে রিনেম করব। ক্লিয়ার? এখন যদি আমি দেখি তাহলে দেখেন আমার দুইটা ফাইলেই দেখাচ্ছে, ঠিক আছে? এটা ছিল একটা ফাইল, টেক্সট ফাইল অথবা যে কোনো ফাইল হিডেন করার প্রসেস, কিভাবে ওপেন করা যায়, কিভাবে ইনফরমেশন অ্যাড করা যায় সেটা দেখলাম। আর কিছু কি, আমরা যদি কপি করতে চাই, মনে করেন বি ডট টেক্সট এই ফাইলটাকে কপি করতে চাই, কপি করার পরে একটা ব্যাকআপ ফাইল হিসেবে তৈরি করতে চাই, ব্যাকআপ ফাইল সি তৈরি করতে চাই, তাহলে আমি কি করব? তাহলে মূলত সোজাসুজি আমি সিপি কমান্ড ব্যবহার করব। তারপর কোন ফাইলটা কপি করব? বি ডট টেক্সট ফাইলটা কপি করব, কিসে কপি করব? সি ডট টেক্সটে কপি করব, টেক্সটে কপি করব, তাহলেই আমার ফাইলটা কপি হয়ে যাওয়ার কথা। এখন যদি আমি ক্লিয়ার করি, তারপর ls দেই, দেখেন আমার একটা ব্যাকআপ ফাইল তৈরি হয়ে গেছে। আমি যদি ফাইলটাকে ওপেন করি, সি ডট টেক্সট চলে আসছে, ঠিক আছে? মূলত এটাই। 12 মিনিট হয়ে গেছে, আজকে আর অতিরিক্ত না করি। আমরা যদি একদম হোমে আসার জন্য কি কমান্ড ব্যবহার করি? সিডি কমান্ড ব্যবহার করি, এবং আমি কোথায় আছি? আমি হোমে আছি। আরেকটা বিষয় দেখা দেই, যে আমি শুধু এখানে দেখতে পাইতেছি যে একটা ফোল্ডার দেখাচ্ছে আর কয়েকটা ডাইরেক্টরি দেখাচ্ছে। আমি দেখতে চাই যে আমার এই সিস্টেমের মধ্যে টোটাল কতগুলো ফাইল আছে, কতগুলা সাব ফাইল আছে, সাব ফোল্ডার আছে, কতগুলো টেক্সট ফাইল আছে, এগুলো যদি আমি সবগুলো একসাথে দেখতে চাই, তাহলে মূলত ব্যবহার করা হয় ls স্পেস এ এই কমান্ড দিলে, এই কমান্ডের মাধ্যমে আমরা সব কিছু দেখতে পারবো। দেখেন আমার এখানে আমার অপারেটিং সিস্টেমে বেস ডট লকআউটের কিছু ফাইল আছে, ডকুমেন্ট ডাইরেক্টরি আছে, ডট জাভা ডাইরেক্টরি আছে, এগুলো আমার কিছু যে রুবি জেমস, পাইথন হিস্টোরি প্রোফাইল, রুবি জেমসের আমি একটা ওয়েবসাইটের কিছু আইপিএস মানে কি বলে ওগুলো এপিআই খুঁজতেছিলাম, তার কিছু ইনফরমেশন আছে, এসব বিষয়। আচ্ছা, তাহলে CLEAR, ভিডিও বেশি লং না করি, আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম, পরে কোনো ভিডিওতে দেখা হবে।